প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পর্যায়ভিত্তিক গতির সম্পর্কে মানে তার গাণিতিক সমস্যা সম্পর্কে তোমাদের পড়াবো। আজকের গাণিতিক সমস্যা যারা আছে প্রত্যেকে একটু লাইনে থাকবে। গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। আর দেখা যাচ্ছে কিনা একটু দেখো। আচ্ছা, দেখো প্রথমেই আছে যে আমরা যদি বলি এক্স ইকুয়ালস টু মনে করো 5 সাইন ওমেগা, ওমেগার পরিবর্তে 200 পাই টি আছে, ঠিক আছে। এই অবস্থায় আছে একটা সমীকরণ দেওয়া আছে। এটা যেহেতু এই অধ্যায় করতে গেছি, এটা কি একটি সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান। আশা করি দেখা যাচ্ছে এটা সমাধান হলো এইটা, ঠিক আছে। এটা সমাধান আছে এইটা। এখান থেকে তোমরা বের করবে যে 1 নম্বর হলো কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক কত দ্রুত করবে। 2 নম্বর হলো পর্যায়কাল কত, আর বিস্তার কত, বিস্তার কত। দ্রুত তোমরা এই অ্যান্সারটা দিবে। এখান থেকে আমরা আজকে খুব তাড়াতাড়ি কাজ করব। কৌণিক কম্পাঙ্ক মানে কতটুকুকে বোঝাচ্ছে, এইটুকুকে। ওমেগা সমান 2 পাই, এটা তোমরা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। তো ওমেগা সমান 2 পাই, তোমরা এখান থেকে মানটা বের করে ফেলো। যে কত, ওয়ালাইকুম সালাম, যারা আছে প্রত্যেকেই। আমার মানে লেখাটা একটু আমার বসানো ঠিক আছে না। দেখা যাচ্ছে কিনা তোমরা একটু যারা প্রত্যেকে লাইনে আছো একটু আমাকে জানাবে। আর তোমরা দ্রুত বের করে ফেলো। আমি এখানে একটা অঙ্ক দিয়েছি এবং তোমরা এই সমস্যাটা দ্রুত যারা আসো, আমার মনে হয় বেশিরভাগই তোমরা এটা পারবে। যারা আসো অনেকেই পারবে এটা। প্রথম কত, হ্যাঁ জি স্যার, আচ্ছা ঠিক আছে, সবাই করে ফেলো। অনিমা ঠিক আছে, করে ফেলো, ঠিক আছে। যেহেতু দেখা যাচ্ছে তাহলে তোমরা একটু দ্রুত করে ফেলো। তাহলে ওমেগা সমান কি হবে, ডাইরেক্ট করবে। এইটাকে কার সাথে তুলনা করবে, এটা হলো এই সমীকরণটার সাথে তুলনা করবে। এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। দেখো এইটার সাথে যদি এইটা তুমি তুলনা করো তাহলে এইটা কি ওমেগা, তাহলে ওমেগার মানটা বের করবে। ওমেগা সমান কি 2 পাই 200 পাই। এইখান থেকে এটা বের করো 200 পাই। এটা ক্যালকুলেশন করে বের করে কত হয়। পর্যায়কাল টি ইকুয়ালস টু, এটা তোমরা জানো 2 পাই বাই ওমেগা। ওমেগার মানটা বসিয়ে দিবে। আর বিস্তার এ সমান এখানে যেটা দেওয়া আছে এটির সাথে তুলনা করলে কত হবে, তাই দেখি তোমরা কয়জন করতে পারছো। পাই অনেকেই আমার মনে হয় করতে পারছো। এটার সাথে জাস্ট কম্পেয়ার করে অঙ্কটা দ্রুত করে, পাই রাখবে না, এটাকে কম করবে ক্যালকুলেটারে। ক্যালকুলেটারে একদম পুরোটা করবে। এরপরে এটা আশা করি এটা অনেকেই করে ফেলছো। 0.1 সেকেন্ড, ভেরি গুড, অনেকেই করে ফেলছো। তাহলে এই টাইপের যদি কিছু আসে বা আমরা এটাকে পারবো, যদি এই টাইপের কোনো অঙ্ক আসে। এবারে আমরা আর একটা দেখব, দুইটি দেখো। তাহলে এটা আমরা মুছে ফেলবো। কতটুকু দেখা যাচ্ছে আমি দেখি, ঠিক আছে। এই সাইডে আমি একটু লিখব, একটি একটি স্প্রিংকে 2 কেজি ওজন ঝুলানো
ঝুলানো হলো। খেয়াল করো, একটি স্প্রিংকে 2 কেজি স্প্রিংয়ে 2 কেজি ওজন, কত কেজি ঝুলিয়ে দিলাম? 2 কেজি ওজন ঝুলিয়ে দিলাম এখানে। খেয়াল করো, একটি স্প্রিংয়ে 2 কেজি ওজন ঝুলিয়ে দিলাম। আর বল ধ্রুবক জাস্ট লিখলাম স্প্রিংটির বল ধ্রুবক খেয়াল করো, স্প্রিংটির বল ধ্রুবক আমি এখানে দিলাম 0.02। তোমরা বল ধ্রুবকের একক নিশ্চিত জানো, নিউটন পার মিটার। একটি স্প্রিং এত, তাহলে পর্যায়কাল বের করো। পর্যায়কাল কত? দ্রুত বের করবে। এই স্প্রিংয়ের বল ধ্রুবক দিয়েছি, আর তোমরা এটা দ্রুত করে ফেলো। কত হবে দেখো, দেখা যাচ্ছে কিনা, আমি আরও কাছে নিচ্ছি। একটি স্প্রিংয়ে 2 কেজি ওজন জুড়লো স্প্রিংয়ে কোন সূত্র হবে? আশা করি এটা অনেকেই পারবে। এই সূত্রটা ব্যবহার করে দ্রুত করে ফেলো। আর তাহলে আমরা এখানে পর্যায়কাল বের করব। কোন সূত্র হবে তোমরা নিশ্চিত এটা বুঝে গেছো, T=2 পাই। আমি কি আরও লিখবো? তোমরা আমার মনে হয় এটা বুঝে গেছো, 2 পাই বাই এম এ। হ্যাঁ, বল ধ্রুবক এত ঝুলানো হলো, এবং এটা কিন্তু এত ঝুলানো হলো, এবং স্প্রিংটির বল ধ্রুবকের পর্যায়কাল কত? এটা কিন্তু স্পন্দিত, অর্থাৎ এটা গতিশীল স্পন্দিত অবস্থায় এটা মনে রাখবা, দুলতেছে আর কি, দোলনের অবস্থায়। তাহলে এটা তোমরা বের করছো কিনা সেটা দেখি। তাহলে তোমরা এম এর মানটা এখানে দেওয়া আছে, এরপরে 6 এত সেকেন্ড অলরেডি বের করে ফেলছো। তাহলে এই টাইপের আসলেও তোমরা আমার মনে হয় পারবে, বেশিরভাগই বের করে ফেলছো। তাহলে এইখানে যদি বলি যে এটা তো বের করলা, পর্যায়কাল বলছি, পর্যায়কাল তো, তারপরে তোমার কৌণিক কম্পাঙ্ক কত হবে? কৌণিক কম্পাঙ্ক বের করো। কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ কিন্তু একই কথা। কৌণিক বেগ ইকুয়ালস টু হোয়াট? কী হবে? ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই, জানোই সবাই, 2 পাই বাই টি। তাহলে কম্পাঙ্কটা বের করো, কৌণিক কম্পাঙ্ক। এরপরে আমরা সামনে যাব, আরও কৌণিক কম্পাঙ্ক কত সেটা বের করে ফেলো এখান থেকে। এরপরে আমরা অন্য অঙ্কে যাব। আমার দেখো, এটা আশা করি অনেকেই বের করে ফেলছো যে কৌণিক কম্পাঙ্ক কত। ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, এটা ব্যবহার করে দ্রুত বের করে দাও। কৌণিক কম্পাঙ্কটাও বের করছে আমার মনে হয় অনেকেই, এটা সূত্রটা এই যে। আচ্ছা, তাহলে আমরা এটাকে আমার মনে হয় এটা মুছে ফেলি। কৌণিক কম্পাঙ্ক তোমরা বের করে ফেলছো, আমি আর একটা জিনিস দেখাবো তোমাদের। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক কারা বের করছে আমি দেখি। কৌণিক কম্পাঙ্কের একক কিন্তু রেডিয়ান পার সেকেন্ড, এটা কিন্তু তোমাদের লিখতে হবে, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটাও তোমরা অনেকেই করে ফেলছো। এবারে দেখো, আমি একটা জিনিস তোমাদের বলবো, যদি এই সূত্রটা করো, যদি ঘড়ির কাঁটা কিতে চলে? ধীরে চলে, এটা মনে রাখবা, ধীরে চলে, তবে তোমার পর্যায়কাল কি হবে বলো তো? ঘড়ির কাঁটা যদি ধীরে চলে তাহলে পর্যায়কাল কি হবে? পর্যায়কাল বেড়ে যাবে, এটা মনে রাখবা, বেড়ে যাবে। আর যদি ঘড়ির কাঁটা
তোমার দ্রুত চলে তবে পর্যায়কাল কমে যাবে তোমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবা যে পর্যায়কাল টি ইকুয়ালস টু এই উপরের ক্ষেত্রে উপরে যে সূত্রটা ব্যবহার করবা তোমরা একটু দেখো টি ইকুয়ালস টু 2t বাই টি মাইনাস কত হবে n। এটা হলো এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবা টি ইকুয়ালস টু 2t বাই টি প্লাস কত হবে তোমার n। ওকে, তাহলে আমি তোমাদের এই সূত্রটা ব্যবহার করে একটা অঙ্ক করবা সবাই, আমি দিব, তোমরা সবাই এটাকে করবে যে একটি ঘড়ির দেখা যাচ্ছে কিনা আমি দেখি, আশা করি এই কথাটা তোমরা মনে রাখবে এবং দেখা যাচ্ছে দেখা যায় না। ওকে, এই যে সূত্রটা দেখো, বলছি যদি ঘড়ির কাঁটা ধীরে চলে তবে পর্যায়কাল বেড়ে যায়, সেক্ষেত্রে টি ইকুয়াল টু 2t, এরপরে আর নিচে হলো টি মাইনাস n। আর যদি ঘড়ির কাঁটা দ্রুত চলে তাহলে অর্থাৎ n সংখ্যক বা n সেকেন্ড যদি দ্রুত চলে, n সেকেন্ড মানে প্রতি সেকেন্ডের জন্য সংখ্যা হলো 1। কারণ তোমরা ঘড়ির কাঁটা তোমরা জানো যে এই প্রান্ত থেকে যখন এই প্রান্তে যায় আবার এইখানে আসে, টোটাল 2 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ প্রত্যেকটা ঘড়ি মানে সেকেন্ড দোলকের উপর নির্ভর করে তৈরি করা থাকে, যেগুলো ওই দোলক ঘড়িগুলি তোমরা দেখছো বাসায় থাকে যে মানে যেগুলো দোলক ঘড়ি, সেগুলিও সাধারণত 2 সেকেন্ড দ্বারা তৈরি থাকে। তাহলে এবারে তোমাদের এখান থেকে একটা অঙ্ক দিব, যদি কোনো পাহাড়ের উচ্চতায় তোমার দোলনকাল সেকেন্ড দোলকের 2.01 সেকেন্ড হয়, তবে ওই পাহাড়ের উচ্চতা মানে ওই পাহাড়ের উচ্চতা এই যে, তাহলে ওই পাহাড়ের উচ্চতা এই যে h ইকুয়াল টু ওয়াট। এটা তোমরা করবে, তোমরা যারা লাইনে আসো প্রত্যেকেই। আমি একটা অঙ্ক দিয়েছি, কি করছে সেখানে দোলনকাল কি করছে বেড়ে গেছে, পাহাড় উচ্চতায় দোলনকাল বেড়ে গেছে। তো পাহাড়ের উচ্চতায় দোলনকাল যেহেতু বেড়ে গেছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে উচ্চতাটা কত। খেয়াল করো, তাহলে এখানে আমরা সরাসরি কোন সূত্র ব্যবহার করতে পারি? এটা উচ্চতা কত হবে বলো? সেকেন্ড দোলক যদি এইভাবে হয় এবং সেকেন্ড দোলক এখানে কি সেকেন্ড দোলক ছিল অর্থাৎ পৃথিবীতে, তাহলে উচ্চতা কত হবে আমরা দেখো এখান থেকে, এবং ওই দোলকটি কত সংখ্যক দোল দিছে সেটা আমরা বের করব পরবর্তীতে। দেখো, তাহলে আমরা এইখানে আমরা কি ব্যবহার করতে পারি? উচ্চতা এই সমান আমরা জানি টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। গতকাল করেছিলাম টি প্রাইম মানে কত? টি প্রাইম মানে 2.01 সেকেন্ড, আর টি দোলনকাল যেহেতু সেকেন্ড দোলক যেহেতু 2 সেকেন্ড, তাহলে এটা তোমরা দ্রুত বের করে ফেলো। এরপর আমরা অন্যটায় যাব। তোমরা দেখো বুঝতে পারছো কিনা যে টি প্রাইম সমান আমরা এখানে বের করছি, এরপরে T2 প্রাইম সেটাও আমরা বের করছি এখানে। দ্রুত বের করো যারা আছো লাইনে, তাহলে উচ্চতাটা আমরা পেয়ে যাব যে
পাহাড়ের উচ্চতা কত সেটা এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। পাহাড়ের উচ্চতাটা তোমরা এখান থেকে নির্ণয় করবে। দ্রুত যারা লাইনে আসো, আর এর মান 6.4, এটা তোমরা জানো। আর এর মানটা তোমরা জানো 6.4 ইন্টু একজন বের করছো 32,000, সুষমা সম্ভবত 37,000 মিটার। আমি দেখবো আরও যারা আছো তারা বের করো। এরপরে হলো, এটা হলো কোশ্চেন নাম্বার 1, উচ্চতা কত, এটা হলো 1 নম্বর কোশ্চেন। 2 আবার কোশ্চেন লিখব ঘড়িটি কত সময় হারায় বা বৃদ্ধি পায়। দেখব এটা হারায় না বৃদ্ধি পায়। আমরা এটা বের করব যে কত সময় বা কত বিট। তোমরা একটা কথা মনে রাখবা যে যত সময় তত কি হবে, বিটও তত হবে। এটা কি হবে, হারাবে না, এটা তোমরা পাহাড়ের উচ্চতা কি হবে সেটা তোমরা বের করবে। তোমরা যারা লাইনে আছো প্রত্যেকেই এটা করার চেষ্টা করো যে পাহাড়ের উচ্চতায় উঠলে দোলনকাল যেহেতু বেড়ে গেছে তাই কতটুকু বিট হারাবে সেখানে, বা কয়টু বিট হারাবে, বা কত সময় হারাবে, বা কত সেকেন্ড ধীরে চলবে। আমরা এটা হলো কি কত সময়, ঘড়িটি ঘন্টায়, ঘড়িটি এটা আমি দিই দিনে। যদি দিনে দেই, দিনে কত সময় সে করবে দিনে, তাহলে তোমাদের এখানে একদিন সমান কত সেকেন্ড সেটা কিন্তু জানতে হবে। তাই ঘড়িটি কি করছে, এখানে ঘড়িটি কি করছে তোমাদের এটা মনে রাখতে হবে। ঘড়িটির এটা দোলনকাল বৃদ্ধি পেয়েছে। যেহেতু দোলনকাল বৃদ্ধি পেয়েছে তাহলে তোমরা এখানে কোন সূত্র ব্যবহার করবে, টি ইকুয়ালস টু, এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে কি করবে, যেহেতু দোলনকাল বৃদ্ধি পেয়েছে তাহলে সময় কি করবে, বেড়ে যাবে না, দ্রুত চলবে না, তোমার ধীরে চলবে না কমে যাবে। এই ক্ষেত্রে তোমরা কি বলতে পারো, এই ক্ষেত্রে ধীরে চলবে। দেখি তোমরা যারা আছো, এক্ষেত্রে কি, যেহেতু দোলনকাল বেশি তাই ধীরে চলবে। এক্ষেত্রে ঘড়িটি কী করছে, সময় কি করবে, কমে যাবে, কারণ যেহেতু পর্যায়কাল বেশি। ধরি এন বিট কম দেয়, সুতরাং টি প্রাইম ইকুয়ালস টু, খেয়াল করো, একদিনে কত সেটা তোমরা এখানে বলো। একদিনে কত সেকেন্ডে নিয়ে যাবা, একদিনে কত সেকেন্ড, দ্রুত সেটা বলো। একদিনে কত সেকেন্ড সেটা এখানে উপরে লেখো। 8 ঠিক আছে কিনা কিন্তু সবাই দেখো, একদিনে বের করো ক্যালকুলেটর, তোমাদের কাছে ক্যালকুলেটর আসছে যেহেতু। এরপরে কি করবে, এখানে 86400 আগের সূত্র দেখাইছি, এটা কি সময় কমে যাবে। এটা কত ছিল, 2.01 ইকুয়ালস টু 86400 মাইনাস n 86400। এটা ক্যালকুলেশন করে দাও, এইটা দিয়ে এটার গুণ করবে। ও সরি, এখানে 2 হবে, তোমাদের আগে 2 দিয়েছিলাম কিনা সেটা দেখো। 2 হবে, 2টি যেহেতু, তাহলে 2 যদি হয় এখানে গুণ করে দাও। এখানে এইটা গুণ করবে, 2.01 ইন্টু 86400 মাইনাস 2.01 n ইকুয়ালস টু 2 ইন্টু কত, 6400। দেখো ঠিক আছে কিনা। এরপর এখান থেকে এন এর মানটা বের করবে।
এন এর মান বের করিয়া ততটা এন এর মানটা দ্রুত বের করো, যত বিট অতটি বিট হবে, কারণ ওই একটা দুলন দিতে 1 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ একটা দুলন না, একটা অর্ধ দুলন দিতে। এভাবে যদি ঘড়ি থাকে এখান থেকে এখানে যেতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড হিসাব করা হয়। তো এন যদি বের করি লিখবো এতটি বিট। এখানে তোমরা করো তাহলে কত হয় দেখো, এটাকে এই সাইডে নিয়ে আসা মাইনাস করো, তাহলে এন ইকুয়ালস টু কত হয় খেয়াল করো। এটাকে যদি 2.01 ইন্টু 86400, এটা ঠিক আছে না? আমি একটু দেখি, 86400, ঠিক আছে, 84600 মাইনাস 2 ইন্টু 86400 বাই হলো তোমার এখানে যাবে কি এন এর সাথে ছিল এটা 2.01, দেখো ঠিক আছে কিনা। এইটাকে জাস্ট এদিক নিয়ে আসলে মাইনাস হয় আর এটার নিচে যায়, তাহলে কত হয় তোমরা অনেকেই মনে করে ফেলছো। তাহলে এত সেকেন্ড অনেকেই করে ফেলছো, ভেরি গুড। এত তোমরা পূর্ণ সংখ্যা রাখবে, তোমাদের এটা মানে তোমরা এটা দেখো নিজেরা ক্যালকুলেশন করে কত আসে দেখো। তাহলে এইখানে এত সেকেন্ড কি হবে, সে এত সেকেন্ড ধীরে চলবে, সে এত সেকেন্ড ধীরে চলবে, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে যে এত সেকেন্ড ধীরে চলবে। সবাই হ্যাঁ 4 to 9 এটাই বেশি আসছে। 4 to 9 পরে যেহেতু 8 আসছে, তোমরা পূর্ণ সংখ্যা লেখার চেষ্টা করো। তাহলে এত সেকেন্ড ধীরে চলবে, এটা মনে রাখবে কোথায়, পাহাড়ে। তাহলে তোমরা এই টাইপের যদি অঙ্ক আসে সেগুলো বেশিরভাগই পারবা তোমরা। দেখো এখন এই অধ্যায় তোমাদের আমার মনে হয় কোনো বিশেষ কোনো সমস্যা নাই, আমি যেভাবে পড়ালাম। এরপরে আর কিছু মনে হয় না যে এইখানে তোমরা এই জিনিসগুলি পারবে না, এমন কিছু নাই মনে হয়, আমার মনে হয়। আমি তারপরেও শেষ মানে কিছু দিয়েছি আর একটা, কোনো সহজ কোনো সেকেন্ড দোলকের একটি পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ স্তরণ 20% কমে যায়। পাহাড়ের উচ্চতা কত হবে, এটা একটু করো তোমরা যারা আছো, এখান থেকে পাহাড়ের উচ্চতা বের করো কত হবে। তোমরা আশা করি সূত্রটা পারো, এইচ ইকুয়ালস টু, এটা আমি পরে লিখবো, পাহাড়ের উচ্চতাটা তোমরা বের করো, পাহাড়ের উচ্চতা কত হবে একটু খেয়াল করো, পাহাড়ের উচ্চতা কত হবে এখান থেকে। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব, তোমরা সূত্রটা বের করে, আমি সূত্রটা পরে লিখবো, তোমরা যারা আসো তারা তো পারো, জাস্ট সূত্রটা কী করে বের করে সেন্ড করো, সূত্রটা বসাও। কি হবে এইচ ইকুয়ালস টু কি হবে, এইচ ইকুয়ালস টু এখানে কি অভিকর্ষ স্তরণ কি করে কমে যায়। তোমরা এখানে মনে রাখার বুদ্ধি হলো এই উপরেরটা কি হবে সবসময় বড় হয়, যেহেতু তাহলে ঋণাত্মক মান হয় না, তাহলে অভিকর্ষ স্তরণ পৃথিবীতেই কিন্তু সবচেয়ে বেশি। তাহলে এটাকে তোমরা লিখতে পারো g/g' -1 ইন্টু যদি আর লেখো, তাহলে g' এখানে এগুলো টেকনিক ব্যবহার করবে যে g' ইকুয়ালস টু জি কত পার্সেন্ট কমে যায়, 20%। তাহলে একবার জি এর জি এখান থেকে জি মাইনাস জি এর কত পার্সেন্ট দেখো, এর 20%। তাহলে 20% যদি কমে যায় তাহলে তোমরা এটা লিখো জি মাইনাস 0.2g,
মানে তাহলে কী দাঁড়ালো 0.8 জি। খেয়াল করো জি হলো 1, একটা জি থেকে এটা যদি ভাগ করো 100 থেকে এটা ভাগ দিলেই এটা হয় 0.2, এটাকে বিয়োগ করলে এটা হয়। তো সুতরাং বা এখন কি লিখতে পারো, এখান থেকে ক্যালকুলেশন করার সময় অনেকগুলি টেকনিক ব্যবহার করে একটু কমাই দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা এখানে দেখো কি লিখতে পারো, যে এখানে লিখতে পারো বা 0.8 জি ইকুয়ালস টু জি প্রাইম, জাস্ট জি বাই জি প্রাইম, সরি এখন এটা জি প্রাইম লিখছো, সুতরাং এখানে কি লিখতে পারো জি বাই জি প্রাইম ইকুয়ালস টু 1/0.8। এখন যেটা আসবে এই মানটাকে কোথায়, এখানে করতে পারো, ক্যালকুলেশন করলে যেটা আসে এই মানটা এখানে বসিয়ে দিয়ে আর এর মানটা বসালে তোমরা মানটা পেয়ে দেবা। অনেকে অলরেডি আমার আগেই করে ফেলছো। তাহলে যাই হোক, তোমাদের এই অধ্যায় আমার মনে হয় না যে আর কোনো সমস্যা আছে। আমরা আগামী দিন তরঙ্গ অধ্যায় করব। তারপরেও এই অধ্যায়ে যদি কোনো প্রবলেম থাকে বা তোমরা না বুঝো তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, অথবা তোমাদের যে গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে জানাবা। তাহলে আগামীকাল হলো প্রথম বর্ষ ক্লাস আছে, তোমরা একটু ওই ক্লাসটাও দেখো, নিউটনীয় বলবিদ্যা, ওটা দেখলেও তোমাদের কিছু কাজ হবে বা একটু জানতে পারবে। সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।